আমি মেহজাবিন বাবা মায়ের খুব আদরের ছিলাম। আমি ছোটবেলা থেকে খুব আদরেই বড় হয়েছি। বাড়ির সর্বপ্রথম কন্যা এবং সন্তান ছিলাম, তো তাই সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমার বয়স যখন 4 তখন আমার বড় চাচ্চুর একটা মেয়ে সন্তান হয়। তখন আমার আদরটা কিছুটা কমে গিয়েছিল। তারপর আমার বোন যখন বড় হতে থাকে, আমার বাবা আমার পুরো পরিবার তাকে নিয়ে মেতে ওঠে। ছোট ছিলাম, কালো মুখ ভালো মুখ বুঝতাম না। ভালোই কাটছিল দিনকাল। আস্তে আস্তে বড় হই, স্কুলে ভর্তি হই, পড়াশোনাতে ব্যস্ত ছিলাম। কে কি বলল তাতে কান দিতাম না। বাসায় যতক্ষণ থাকতাম পড়াশোনা নিয়েই থাকতাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার চাচাতো বোন ক্লাস 6-এ পড়ে। সে আমার 3 বছরের ছোট। সে পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না, তবে সে সবার আদরের। আমার বাবা আমাকে আদর করেছে ঠিকই, কিন্তু কখনো কোলে নেয়নি। বাবা বাবা বলে কান্না করতাম, তাও কোলে নিত না। এসব দেখে আমার মা খুবই কষ্ট পেত। যাই হোক, বলতে ভুলে গেছি, আমার নিজের একটা ছোট বোন হয়। আমি যখন ক্লাস 9-এ পড়ি ইতিমধ্যে আমার 2টা ভাই হয়ে নবজাতক অবস্থায় মারা যায়। এতে করে আমার মাকে আমার দাদা দাদু খুবই কথা শোনাতো। আর যখন ঝগড়া ঝামেলা হতো বাবাকে বলে আমার মাকে অনেক মার খাওয়াতো। পরিবারের মধ্যে ঝামেলা হয়েই থাকে, কিন্তু আমার বাবা সেটাকে অনেক বড় করত এবং আমার দাদা দাদু আমার বাবা চাচারা মিলে আমার আম্মুকে গালিগালাজ করত। আমার বয়স এখন 18। আমি এখন মাত্র মাধ্যমিক শেষ করেছি, কিন্তু মাধ্যমিকের আইসিটি পরীক্ষা অসুস্থতার কারণে দিতে পারিনি। এখানেও কিছু কাহিনী আছে, সেটা পরে বলছি। আমার 18 বছরের জীবনে আমি আমার মাকে দেখেছি অনেক কষ্ট করতে। আমাকে অনেক কষ্ট করেই লালন পালন করেছে। তিনি অনেক মার অনেক কিছু সহ্য করে তিনি এখনো তার সংসার টিকিয়ে রেখেছে। পরিবারের ঝামেলার কারণে আমি প্রায় ডিপ্রেশনে থাকতাম। আমাকে মোটিভেট করার জন্য কেউ ছিল না। স্কুল লাইফেও তেমন বন্ধু বান্ধবী বানাইনি। হঠাৎ অনলাইনে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ভালোই বন্ধু সুলভ সম্পর্ক তার সাথে আমার। সে আমাকে মনে মনে অনেক ভালোবাসতো। আমি বুঝতে পারতাম। তার সাথে আমার 2 মাসের পরিচয়, তারপর আমরা বিয়ে করে নিই। ভালোবাসা পূর্ণতা পেল, অনেক খুশি তাই না? আসলে ভালোবাসা দূর থেকে সুন্দর। ভালোবাসা পূর্ণতা পেলে সেই ভালোবাসার কোনো মূল্য থাকে না। তেমনি আমার সাথে অনেক বাজে ঘটনা ঘটেছে। আমাদের প্রথম 7 দিন ভালোই কাটে। তারপর থেকে সে আমাকে বিরক্তি মনে করত, খারাপ ব্যবহার করত। আমি অনেক কষ্ট পেতাম, আমাকে অনেক অবহেলা করত। তখন মন খারাপ করে বসে থাকতাম আর ভাবতাম যে ছোটবেলায় ভালো ছিলাম, কেন যে বিয়ে করলাম। তার কিছুক্ষণ পরে সে এসে আমার সাথে ভালো ব্যবহার করত, তারপরে আবার আমি ঠিক হয়ে যেতাম। আমাদের বিয়ের 2 মাস তার সাথে আমার ভীষণ বড় একটা ঝামেলা হয়। সে আমাকে প্রচুর মেরেছিল। আমিও হাত তুলিনি তেমন না। আমিও রাগে দুঃখে তার পায়ে ধরে ধস্তাধস্তির সময় আঘাত করে ফেলি। তার পায়ে অনেক ব্যথা পায়। তার পা আগে থেকেই ড্যামেজ ছিল বাইক অ্যাক্সিডেন্টের কারণে। তখন ছিল 16ই জুলাই। তখন ঢাকায় অনেক ঝামেলা চলতেছিল। সে আমাকে রেখে তার বন্ধুর বাসায় চলে যায়। আমাদের ঝামেলার কারণে বাড়িওয়ালা আমাদেরকে বের করে দেয়। যেহেতু ব্যাপারটা থানা পুলিশ হয়েছিল, তাই আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। আমার কাছে টাকাও ছিল না। আম্মুকে ফোন দিই। আম্মু টাকা পাঠাতে চেয়েও ব্যর্থ হন, কারণ বিকাশে তখন টাকা যেত না, আসতো না। আমি খুব অসুস্থ হয়ে পড়ি, রাস্তায় পড়ে যাই। লোকজন আমাকে ধরে একটা মহিলার বাসায় নিয়ে যান। রাত 3টে আমার ঘুম ভেঙে যায়। নিজেকে খুব অসহায় লাগছিল। কার জন্য এসব করলাম, কার জন্য ফ্যামিলি ছাড়লাম। আমি এক জামা পরে বাহিরে বারবার যেতাম, আর তেমন ইনকাম ছিল না তার, তাই আমি কখনো কিছু আবদার করিনি। আমি এক জুতা পরে বহু দিন কাটিয়েছি। আমার জুতা ছিঁড়ে গেছে, ওই জুতা পরেই আমি বাহিরে যে কোনো কাজে যেতাম। এগুলো মনে করে খুব কান্না করছিলাম। তখনই আমার ঢাকার একটা বান্ধবী আমাকে কল দেয় এবং আমি তার কল ধরে কান্না করে দিই এবং সে বলে তার কাছে আমাকে সে নিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। সকাল 6টায় আমাকে এসে সে নিয়ে যায় অনেক আর্মি ক্যাম্প পেরিয়ে। আমি তার কাছে 3 দিন ছিলাম। তারপর আমি আমার বাসায় চলে আসি। সবাই বলছে তাকে ছেড়ে দিতে। আমি রীতিমতো পুরাই পাগল হয়ে গেছিলাম। ওই ঘটনাগুলো শুধু মনে পড়তো। আমি মাঝরাতে আম্মুকে ডেকে কান্না করতাম। আমি বাসায় আসার 10 দিন পরে সে আমাকে নিতে আসে। আমি যাব না, কিন্তু সে আমাকে জোর করে কান্নাকাটি করে আবার নিয়ে যায়। আমি কাউকে না বলে আবার চলে যাই। এটাই হয়তো তার প্রতি আমার নিঃস্বার্থ ভালোবাসা। আমার কাছে 4000 টাকা ছিল, ওর কাছে কিছু ছিল। ও আমাকে নিয়ে অনেক দূরে যায়। ঢাকায় ঝামেলা চলছে, বাসা ভাড়া হবে না, তাই আমরা 1 মাস এখানে ওইখানে বেড়াতে থাকি, ঘুরতে থাকি। তখন বুঝলাম সে যাই হোক আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ভুল। পরের মাসে আমরা ঢাকা বাসা ভাড়া নেই। এখানে আছি 5 মাস। সে এখন প্রায় আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা করে এবং অনেক মারে আর বলে তুই আমার বোঝা, তোকে এখন আর আমার ভালো লাগে না।
তুই চলে যা, তোর প্রতি আমি অনেক বিরক্ত, তোকে শুধুই আমি ব্যবহার করেছি, আমি শুধুই কান্না করি, কিছু বলি না। ভেবেছি হয় মরে যাব, না হয় দূরে চলে যাব। একটা জব খুঁজলাম, হয়েও গেল, কিন্তু যাওয়ার সময় আমার মনে পড়লো আমার মায়ের কথা। আমার মা তো আমার থেকেও বেশি মার খেয়েছে, আমার মা তো আমার বাবাকে রেখে যায়নি, আমি কিভাবে যাই? মায়ের কথা, পরিবারের বদনামের কথা ভেবে আমি তাকে ছাড়তে পারছি না। আসলেই ভালোবাসা অদ্ভুত, পেয়ে গেলে মূল্য থাকে না। আজ নিজেকে অনেক অসহায় লাগে। ভালো থাকতে এসে আমি কই আটকে গেলাম, কিন্তু হাজার চেষ্টার পরও সে আমাকে ছেড়ে দিতে বাধ্য করলো। এটাই কি ছিল আমার ভালোবাসা? এজন্য কি আমি আমার বাবা মাকে ছেড়েছিলাম? আমার ভালোবাসা কি এতটাই মূল্যহীন ছিল? আমি তার সাথে আমার সারাটা জীবন কাটাতে চেয়েও পারলাম না। আমার শখের মানুষকেও আমার ছেড়ে দিতে হলো। ভাবতেও আমি পাগল হয়ে যাই। আমাদের বিচ্ছেদের আজ 10 দিন, আমার ডিভোর্স হয়ে গেছে তার সাথে। এক আপু আমাকে ইনবক্সে এই গল্পটি পাঠিয়েছে। আসলে আপুটার গল্প শুনে আমারও চোখে পানি চলে আসছে, কিছুই বলার ভাষা নেই আমার।